হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি মাঠে। দেখুন, আর অনেক সুন্দর একটা জায়গা আছে, মূলত সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি মাঠে এসেছি। তো দেখতেই থাকুন। দেখুন, ওইটা হচ্ছে আমাদের বাসা আর এইটাই হচ্ছে মাঠ। আর এই জায়গাটা না অনেক সুন্দর, এখানে কোনো মানুষ থাকে না, কোনো চাষবাস কিচ্ছু হয় না, শুধু এই মাঠটা পড়ে থাকে। এই দেখুন, ওটা হচ্ছে ভুট্টা ক্ষেত আর এইটা হচ্ছে আমাদের বাসার। তো চলুন দেখাই। আর এগুলো কি আলু আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মূলত জানি না যে এগুলো কি আলু বলে। আলু বলে, কিন্তু কি আলু নাম কি সেটা আমি জানি না। এই দেখুন, এগুলো ঠিক এইরকম। এই দেখুন আলুটা, এটা অন্যের জমি, এর কারণে আমি আজকে আলুটা উঠাচ্ছি না। দেখুন এটা কেমন, ওই দেখুন ভিতরে একদম লাল। এরকম লাল হয়ে যায়। তো এটা কি আলু বলে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। তো আমার নানান মাঠে বসে বসে কি করছে দেখুন। আমরা ভাবছি যে কোথায় যেন গেছে, কিন্তু এসে দেখি বাগানে বসে আছে। ওই দেখুন, মানে দুইটা ছাগল নিয়ে মাঠে বসে আছে। এই যে দুইটা খাসির বাচ্চা। তো দেখতে থাকুন, আরও কিছু সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের মাঠ। এই জায়গাটা আমরা অনেক খেলাধুলা করতাম, এখন আর করি না। দেখুন মাঠের মাঝে এটা হচ্ছে সজিনা গাছ। আমরা মূলত এটাকে সজিনা গাছই বলি, অনেকে সাজনা বলে, আর অনেক ধরনের নাম বলে শুনেছি। এই দেখুন, ওই যে গাছ। গেল বছরে এই আলুগুলো অনেক সুন্দর হয়েছিল, অনেক বড় বড় হয়েছিল, কিন্তু এবছরে দেখা যাচ্ছে এই আলুগুলো একদম ছোট ছোট, অত বেশি বড় হয়নি। তো এই আলুটা খেতে কেমন টেস্ট হয়, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই বলবেন। আমি যেহেতু খাইনি তাই আমার কোনো ধারণাও নেই আলুটা কেমন হয়। আর এই দেখুন পাশে আছে ভুট্টা ক্ষেত, এখনো ছোট ছোট, বেশি বড় হয়নি। এখানেই একটা দেখতে পাচ্ছি বেগুন গাছ লাগিয়েছে, সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এই দেখুন।